আপনার এই পেরেশানি দেখে আমি একবার কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছি। তাই তারাবি নামাজ পড়াইছি 20 রাকাত, পরের দিন আবার এক পারা, পরের দিন আবার এক পারা, তাইলে 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ জেলখানায়। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমি অন্য কথা কইতাম না, আমরা জেলখানায় ছিলাম, 46টা মামলা মানে জেলখানায় আমরাও ছিলাম। আমরা গিয়া দেখছি একটা ওয়ার্ডের মধ্যে 200-250 মানুষ, 5 থেকে 6 জন নামাজি আর সব বেনামাজি। আমগো যাওয়ার দরকার আছিল, এই যাওয়াটা দরকার ছিল, আমরা মনে করি আর কি। এতগুলি হুজুর বাংলাদেশে। তোমারা শানো হ্যায় গম নেহি পরওয়া নেহি জব কুওতে ঈমান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওতে ঈমান হ্যায়। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए। आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। एक साथे सबाई जोरे আল্লাহু আকবার। এবার লাভের কথাটা শোনাই। আল্লাহ বলেন আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। মাআন আয় রাহমাতান, তাফসীরের কিতাবে আসে বৃষ্টি যখন পড়ে তখন এই বৃষ্টির পানি নেওয়ার জন্য কেউ যদি একটা গ্লাস রাখে গ্লাসটা ভরে যায়, কেউ যদি বৃষ্টির পানি নেওয়ার জন্য একটা জগ রাখে জগটা ভরে যায়, কেউ যদি এই বৃষ্টির পানি নেওয়ার জন্য একটা বালতি রাখে বালতিটা ভরে যায়, কেউ যদি এই বৃষ্টির পানি নেওয়ার জন্য ড্রাম রাখে তাও ভরে যায়। পার্থক্য কি? গ্লাসের তুলনায় জগ হলায় বেশি বেশি, জগের তুলনায় বালতি বেশি, বালতির তুলনায় ড্রাম বেশি। এটা আপনার পাত্রের উপরে, চাওয়ার উপরে, রাখার উপরে। দিবে তো আল্লাহ। আল্লাহ বলেন আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। মাআন আয় রাহমাতান। আপনার এখানে যারা বসছেন, যতক্ষণ বসবেন প্রত্যেকের মাথার উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাযিল করবেন। এবার একসাথে বলেন তো, লাভ না লস? আরে জোরে, লাভ না লস? ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়া বলে, আল্লাহ কি ইব্রাহিম রে তুমি এত ভালোবাসো কেন? কোন ইব্রাহিম? আপনার বাড়ির পাশে যে ইব্রাহিম এটা না, খলিল ইব্রাহিম। ইব্রাহিম খলিল পয়গম্বর, যিনি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় বড় 5-5টা পরীক্ষা দিয়েছেন এবং সফলতার সাথে এই পরীক্ষাগুলি পাশ করছেন। যিনি আমার পিতা, যিনি আপনার পিতা। আগে বলছি, গন্ডগোল লাগাইবেন না। আমার আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ফিরিস্তা গিয়ে বলেন, আল্লাহ তুমি ইব্রাহিমরে এত ভালোবাসো কেন? এই প্রশ্নের জবাব তো এইভাবে দিতে পারবো না। তো ওই যে জমিনে আমার ইব্রাহিম রাখালি করে, ছাগল পালে, ভেড়া পালে, ওট পালে, যা কোন কারণে আমি ইব্রাহিমকে এত বেশি ভালোবাসি এটা তুমি গিয়ে দেখে আসো। মানুষের রূপ ধারণ করলেন, নামলেন জমিনে। বহু দূর থেকে তাকায়া তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর। আগে বলে রাখি, পৃথিবীর কোন নবী বেদক ছিল না, সুন্দর ছিল। যেই জামানার যেই নবী, ওই জামানার ওই নবী শ্রেষ্ঠ সুন্দর। আওয়াজ দেয়া জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। দূর থেকে তাকাইছেন, এত সুন্দর ইব্রাহিম নবীর চেহারা। মানুষ রূপী ফেরেশতা বহু দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানী চেহারাটা দেখা আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে গেছে। মানুষ রূপী ফেরেশতা অন্তর থেকে একটা আওয়াজ বের হয়েছে, এত সুন্দর, এত মায়াবী চেহারা। জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর 4 জন বাদশাহী করছে। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন 4 জন। 2 জন ছিল বিধর্মী আর 2 জন ছিলেন মুসলমান। এর মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী এমন একটা আলিশান সিংহাসন ছিল, আলিশান। যেই সিংহাসনে 6টা গুণ ছিল, 6টা। 1 নম্বর গুণ, এই সিংহাসন তেল ফেটুর লাগতো না চলতে, হুকুমে চলত। 2য় নম্বর গুণ, এই সিংহাসন ল্যান্ড করতে কোনো বিমানবন্দরের প্রয়োজন ছিল না। 3 নম্বর গুণ, অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই। 4 নম্বর গুণ, এটা হুকুমে চলতো, সুলাইমান নবী যা বলতো তাই করত। 5 নম্বর গুণ, এই সিংহাসন চোখের পলকে হাজার হাজার মাইল দূরে চলতো। 6 নম্বর গুণ, 6500 আসন ছিল একসাথে বসার জন্য। এটা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের চোখের পলকে এটা মুহূর্তের মধ্যে চলতো। আওয়াজ দিয়ে সকলে জোরে কোন সুবহানাল্লাহ। এই সিংহাসন নিয়ে ধরেন আপনাদের এলাকা দিয়ে যাইতেছে সুলাইমান নবী। কৃষক মানুষ, জমিনে কাজ করে। লোকটা সুলাইমানের নাম শুনছে, সিংহাসনের নাম শুনছে, দেখে নাই। বিমান অথবা হেলিকপ্টার যখন একেবারে নিচ দিয়ে যায়, ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে ঘর থেকে, এই কত বড় বিমান দেখে। সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসনটা যখন নিচ দিয়ে চলতেছে, এমনই একজন মানুষ, যে মানুষটার সাথে দ্বীনের সম্পর্ক ছিল, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল, যে মানুষটার সাথে পীর মাশায়েখদের সম্পর্ক ছিল, হক্কানি পীরদের দরবারে আসা যাওয়া ছিল। ওই লোকটাও এই সুলাইমান নবীর তখ্ত দেখা ভিতর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজটা বাতাস সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছে দিয়েছে। সুলাইমান নবী কয়ে, সিংহাসন ল্যান্ড কর। আগে বলছি, ল্যান্ড করতে বিমানবন্দরের প্রয়োজন নাই। লোকটা তাকায় তাকায়া দেখেন, কি বললাম, এত বড় সিংহাসন আমার কাছে আসলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া গাযাতান, এদিকে আসছে কাছে। কি বলছ? লোকটা ভয়ে কয়, কিছুই বলি নাই। ইমান যে দুর্বল, ইমান বেচতে 1 সেকেন্ড সময় লাগে না।
আমাকে ইমানের এত দাম, বলবো আমি আস্তে আস্তে। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে শুইলেন আর আমার দিকে তাকায় দেখবেন। এই আশেপাশে যারা আছে না, আলেমরা বসে রয়েছে, চোখের নজর যতক্ষণ তাকায় থাকবেন, আল্লাহ সগীরা গুনাহ গেলে মাফ করতে থাকবেন। লোকটা কাছে আসলেন, এবার সুলাইমান নবী ডাকতে বলেন, কি বলছো? কিচ্ছু কই নাই। এই মিয়া বাতাস কিন্তু আমার কানে পৌঁছাই দিছে, নিজের কানে শুনছি। লোকটা ডাক দিয়া কয়, পয়গম্বর ইচ্ছা কইরা বলি নাই, গেছি বড় বড় আলেমদের সাথে, শুনেছি আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। আপনার সিংহাসন এত নিচে দেখার পরে আমার অন্তর থেকে বের হয়ে গেছে। সবাই একসাথে বলেন, কি বের হইছে? সুলাইমান ডাক দিয়ে কয়, তুমি জানো না তোমার এই জবানের সুবহানাল্লাহর দাম কত? ভিন্ন হাদিসে নবী বলেন, মান সামা রমাদান ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশা বাদশা সব কথা মনে রাখতে হবে। আমি এগুলি আবার আবার ঘুরে ঘুরে আসবো আবার। এরপরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, মনে রাখবেন, ওখানে আমি যাব। আমার আলোচ্য বিষয় হলো ওইটা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলেন কালাম কার? বলেন বলেন জোরে, কালাম কার? বাদশাহ সুন্দরী বান্দি, ঘটনাক্রমে বাদশাহ এই বান্দিটারে বিক্রি করবে। বান্দিটা দেখে বাদশাহ বিক্রি করবেন, বাধা দেওয়ার মতন কিচ্ছু নাই, আপত্তি নাই। আমি আপনার কিনা বান্দি, যেখানে ইচ্ছা সেখানে আপনি আমার বিক্রি করতে পারেন। ও বাদশাহ, দিলের একটা তামান্নার কথা শোনাই দিই, বলো বলো। বান্দিটা কাকুতি মিনতি কইরা কয়, আমারে যদি বিক্রি করেন একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি কইরেন। বাদশা ডাক দিয়া কয়, কেন? কয়, ওই লোকটা যেন নামাজ পড়ে, আমার যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। অনেক ফ্যাক্টরি আছে নামাজের সুযোগ সুবিধা দেয়, জোরে কোন ঠিক কিনা? অনেক বাস আছে নামাজের সময় হইলে মসজিদের সামনে দাঁড় করায় দেয়, জোরে কোন ঠিক কিনা? আর অনেক ফ্যাক্টরি আছে নামাজ কি আবার করা যাবে না, জোরে শুনতে চাই, আছে না নাই? সবটাই আছে, ভালো আছে মন্দ আছে। বাচ্চার দিলের মধ্যে মায়া লাগছে। বাচ্চাটা কয়, আমি যদি তোমার নামাজি ব্যক্তির কাছে বিক্রি করি, তাইলে আমার একজন বুজুর্গ মানুষ তালাশ করে ওইখানে যাওয়া লাগবো, জালেমের কাছে দেওয়া যাবে না, কোন বেনামাজির কাছে তোমারে দেওয়া যাবে না। এবার বাদশাহ বান্দিটারে লইয়া একটা দরবেশের কাছে গেছেন, আল্লাহওয়ালা, সালাম দিলেন, পাশে গিয়ে বসলেন, ডাকতে বলেন, এ দরবেশ, আমি আমার বান্দির কথা রাখার জন্য তোমার কাছে আমার বান্দি বিক্রি করতে আনছি। ইচ্ছে করলে আমি এই বান্দিটারে শিল্পপতির কাছে নিয়ে যাইতে পারতাম, ইচ্ছে করলে আমি এই বান্দিটারে আরো বড় বড় জায়গায় নিয়ে বিক্রি করতে পারতাম, কিন্তু আমার বান্দির দিলের তামান্না
একটা নামাজি ব্যক্তি দেখা যেন বিক্রি করি। ও দরবেশ, এই কারণে আমি তোমার কাছে আনছি বিক্রি করার জন্য। এবার দরবেশ ডাক দিয়ে বলেন, তোমার বান্দির দাম কত কও? এবার বাদশা কয়, আমি আমার বান্দির দাম বইলা আপনারা লজ্জা দিব না। আপনি একজন বিবেকবান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি যা দিবেন ওটাই আমি নিয়ে যাব। বলে না, তুমি তোমার বান্দির মূল্য আগে নির্ধারণ করো, এরপর আমি চিন্তা করব কিনবো কি কিনবো না। বলে না, আপনি একটা অনুমান করে আমারে দিয়া দেন, যা দিবেন আমি তাই নিয়ে যাব। বন্ধুগণ আমার, এবার দরবেশ নিজের জায়গা থেকে উঠে, পাশে ছিল একটা কাঁচা রাস্তা, ওই রাস্তার পাশে গিয়ে কি জানি তালাশ করে, একবার ডানে যায় আর একবার বামে যায়, কি জানি তালাশ করে। দীর্ঘ সময় পর্যন্ত তালাশ করার পর মাটি থেকে কুড়াইয়া কি জানি হাতের মধ্যে নিলেন। এটা হাতের মধ্যে নিয়ে বাদশার কাছে গেলেন। বাদশারে ডাইকা বলেন, হাতটা বাড়ায়া দাও। দিলেন হাত বাড়ায়া, ওই হাতের মধ্যে দিয়া দিলেন। বলল, এটা তোমার বান্দির মূল্য। এবার বাদশা চলিয়া যাইতে চায়। দরবেশ ডাইকা বলেন, না না, নবীর সুন্নত, মূল্যটা বুঝা নাও, দেখা নাও। বলে না, আপনি কি আর আমারে ঠকাইবেননি? আপনি তো আমারে উচিত মূল্যই মনে হইতেছেন। বলে না, আগে পাওনাটা বুঝা নাও। বাচ্চা হাতটা খুইলা দেখে একটা খেজুরের বীজ। খেজুরের বীজ যেটা মানুষ খাইয়া নাকি বাইচিয়া দেন, এটা না বাজারে বেছেন। এই খেজুরের বীজ, এটা কোন মূল্য জোরে শুনতে চাই আছে? নাই, নাই, মানুষ ফালাই দেয়। বাচ্চা হাতটা খুইলা দেখে খেজুরের বীজ। মেজাজ গেছে গরম হইয়া, হাই হাই, ভক্তি শ্রদ্ধা গেছে সব নষ্ট হইয়া। দরবেশ, আল্লাহ ভাইবা তোমার কাছে নিয়ে আইছি, কি দিলা? এটার দিক কোনো মূল্য নাই, এটার দিক কোনো দাম নাই। তাই নাকি? কয় হা। কয়, আরে টাঙ্গাইলের মানুষ এরা তো এগুলি খাইয়া ফালায় দেয়, বাংলাদেশের মানুষ এরা তো এটা খাইয়া ফালায় দেয়, কোনো তো মূল্য নাই, তুমি এটা আমার দিলা। তুমি দরবেশ মানুষ, আমার সাথে মস্কারা করলা? দরবেশ কয়, না, মস্কারা করি নাই, তোমার বান্দির মাথা থেকে পা পর্যন্ত তাকাই দেখছি, এর যা মূল্য আছে এই মূল্যর চাইতে আরো বেশি তোমার দিয়ে দিছি। এই কথা শোনার পরে বাদশার মেজাজ গেছে আরো খারাপ হইয়া। বাচ্চার ডাক দিয়ে কয়, দরবেশ, উচিত মূল্য চাইতে তুমি বেশি কেমনে দিলে, এটা আমার বুঝার লাগবো। আজকে যদি তুমি বুঝাইতে না পারো, দরবেশ গিরির 12টা বাজামু, হুজুর গিরির 12টা বাজামু, মামলা দিমু 46টা, জেলে লয়ে যামু, কমরে রশি লাগামু, জেলখানার মধ্যে 2 বছর 2.5 বছর বাইন্দা রাখমু। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যে জেলখানার ভয় তোমরা দেখাও, ওই জেলখানায় কিন্তু তোমাকেও একদিন যাওয়া লাগবো। না আসতে হয়েছে বেশি? কালকা কয়েন, জোরে কন, আরো জোরে কন। এই জায়গায় সমস্যা। আপনারা মনে করেন আমরা মানে কার বিরুদ্ধে কথা কই? কারো বিরুদ্ধে না, ন্যায় অন্যায় যে করুক জোরে আওয়াজ দেয়া কথা ঠিক। হায় হায় বন্ধুগণ আমার, এবার দরবেশ রাজ্যে কয়, বাদশা বলে কি আমার কি তোমার দেখা ফাউল মনে হয়? কয় না, কামনা তো করছেন ফাউল। তাই নাকি? কয় ব্যাখ্যা দেওয়া লাগবো। এবার দরবেশ ডাক দিয়া কয়, এই ব্যাখ্যা যদি দিতে যাই, নবীর একটা হাদিস আপনারে শোনানো লাগবো। কয়, বলেন হাদিস। মান সামা রমাদান ইন সাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু
وحرم حرامه بنى الله له بيتا في الجنة যদি কোনো মানুষ ঈমান ও ইহতিসাবান ঈমান এবং ইখলাসের সাথে রোজা মুখে অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়ে জোরে কোন কয়বার? আরো জোরে বলেন কয়বার? এবার একবার জবান খুইলা, দিল থেকে জবান খুইলা একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ। রোজা মুখে অবস্থায় ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইবো। ওই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত হুরে গেলমান থাকবো। আর যে হুরে গেলমান এত সুন্দর, ওই হুরে গেলমান এত সুন্দর, ওই হুরে গেলমানের হাতের তালু যদি একবার দুনিয়াতে প্রকাশ করতাম, চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন পড়তো না, মুখের মধ্যে গন্ধ নাই, পেটের মধ্যে কোনো নাপাকি নাই। ওই হুরে গেলমান একবার মাত্র সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাত সহ দিয়া দিব। আর তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এটার মুখের মধ্যে গন্ধ, এটার পেটের মধ্যে নাপাকির অভাব নাই, এটার ঘামের মধ্যে গন্ধের অভাব নাই। এই নারী যদি আমি কিনতে যাই, ওই যে আমি খেজুরের বীজ তালাশ করতে যেই সময়টা ব্যয় করছি, ওই সময়ের ভিতরে যায় নামাজে বৈশা আমি মাওলার দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া অসংখ্য অগণিত জান্নাত আর হুরে গেলমানের অধিকারী হইতে পারি। আওয়াজ দিয়ে আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বাচ্চাটা দেখো দরবেশ, আমি আগে বুঝি না তোমার সময়ের মূল্য এত দাম। একজন মুমিন ব্যক্তির জবানের সুবহানাল্লাহর এত দাম, একজন মুমিন ব্যক্তির আলহামদুলিল্লাহর জবানের এত দাম, একজন মুমিন ব্যক্তির আল্লাহু আকবারের এত দাম। আমার আকাশ ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের জবানে আল্লাহ আল্লাহ আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আকাশ ঠিক রাখবো, জমিন ঠিক রাখবো। যেদিন একজন মানুষও আল্লাহ বলার থাকবো না, আমি আল্লাহ জমিন রাখবো না, আকাশ রাখবো না, তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে একজন ইমানদারের দাম, সারা পৃথিবীতে একজন ইমানদারের দাম, সারা পৃথিবীর চাইতে ইমানদারের জবানের আল্লাহু আকবারের দাম সবচাইতে বেশি। জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। আরে যে পাপ আমরা করি, এই পাপ করার পরে ঘরের ভিতরে আরামে ঘুমায় থাকার কথা না। আমরা যে পাপ করি, এই পাপ করার পরে আমরা রাস্তা দিয়ে হাঁটার কথা না। যে পাপ আমরা করি, যে নাফরমানি আমরা করি, এই নাফরমানি করার পরে ঘুম থেকে উঠার কথা আমাদের না। আমার মালিক ডাক দিয়ে কয়, এই জমিনে এখনো আল্লাহওয়ালা আছে, এই জমিনে এখনো কোরআন পড়নেওয়ালা আছে, এই জমিনের মধ্যে এখনো ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করনেওয়ালা আছে। গভীর রাতে আল্লাহর কালাম খুইলা কইয়া সিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ ওই তেলাওয়াতের উসিলায় এখনো জমিনটারে ঠিক রাখছি। আর না হয় এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিতে এক সেকেন্ড সময় লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমস্ত ক্ষমতার মালিক জোরে কোন কে? আরো জোরে কোন কে? বাচ্চা ডাক দিয়া কয়, ও দরবেশ আমি বুঝি নাই যে হাদিস তুমি আমারে শুনাইছো, আমি আমার এই বান্দিটারে তোমারে ফিরি দিয়া গেলাম, একটু দোয়া কইরা দাও আমার আল্লাহ যেন ওই জান্নাতার হুরে গেলমানের মালিক আমার আল্লাহ আমারে বানায় দে। ও মুমিন, ওই মালিকের প্রশংসা করা লাগবে জবান দিয়া। যেই মালিক মার গর্বের মুখটারে নাপাক করে নাই, ওই মালিকের প্রশংসা করা লাগবে। মিথ্যা বইলা জবান অপবিত্র করা যাবে না, ভুয়া নেতার পিছনে ঘুইরা সময়টা নষ্ট করা যাবে না। আরে ঘুরবো তো ঘুরবো, আল্লাহর পিছনে ঘুরবো, আরে কথা শুনবো তো শুনবো, আল্লাহর
কিনা? এবার ফিরিস্তা ডাক দিয়া কয়, এত সুন্দর চেহারা পয়গম্বরের, চেহারা দেখা জবান দিয়া জানি কি বের হইছে। বলেন বলেন বলেন, ওয়াজ শেষ, ওয়াজ শেষ, এটাই ওয়াজ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন একসাথে সবাই জোরে বলেন, কি বের হইছে? আহারে উষ্টা খায় পয়রা রাখবো, কয় মা গো, উষ্টা খায় পয়রা রাখা, কয় মাই গড, উষ্টা খায়া পয়রা যায়, আজে বাজে কথা মুখ দিয়া সারা আল্লাহ ওয়ালা যারা উষ্টা খায়া চললেও আল্লাহর নাম বের হইবে, আওয়াজ দিয়া করে কোন ঠিক? কি লাগাইছেন দরজার সামনে? ওয়েলকাম, ওয়েলকাম লাগাইছেন। হায় হায় হায়, কি করেন আপনি? এক্সকিউজ মি, কি বলেন আপনি? সরি, কি বলেন আপনি? মাই গড, আপনারা মুসলমানের সন্তান? আরে আপনার জবান দিয়ে বের হবে তো সুবহানাল্লাহ, আপনার জবান দিয়ে বের হবে তো আলহামদুলিল্লাহ, আপনার জবান দিয়ে বের হবে তো আল্লাহ হাফেজ, আপনার জবান দিয়ে বের হবে তো ইসলামী শব্দ, আপনার জবান দিয়ে ইহুদিদের শব্দ বের হয়। ঘটনা কি? আর শরীর যে এত পাওয়ার, এটা তো আগে জানতাম না। তিনটা বাইন্দা ধরে লইছে, শরীর কয় না, কইতাম না। কি করছে? গুসাদা নাক বেহা বানাই দিছে। আর মা কইব কেমনে একটা সরি কইলে? আগে আগে কবি না বেটা, গুসা দাঁত দোত সব বেহা করে এরপরে কবু যে সরি পিছে, শরীরে তো পাওয়া। তাহারে মুসলমান, আমার লেবাসে বোঝা যায় আমি মুসলমানের অরিজিনাল সন্তান হতে পারি নাই, আমার চলাফেরায় বোঝা যায় আমি অরিজিনাল মুসলিম হতে পারি নাই, আমার পোশাকে বোঝা যায় আমি মুসলমান হতে পারি নাই, আমার ব্যবহারে বোঝা যায় আমি মুসলমান হতে পারি নাই। আরে মুসলিম তো সে, তোর থেকে দেখলে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান। মুসলিম তো সে, কথা শুনলে বোঝা যাবে এটা নবীর উম্মত। মুসলিম তো সে, যে ব্যক্তির আখলাক দেখলে বোঝা যাবে এই লোকটা মুসলমান। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? ব্যবহার এমন কেন? আপনার চাল চলন এমন কেন? আপনার কথাবার্তা এমন কেন? এটা তো মুসলমানের কথা হইতে পারে না। নবী পুরা বাড়ির বাড়িতে যায় হাজির, কই নবীজি আপনি কাজটা করতেছেন কি? কয় কি? খায় না প্রত্যেক দিন আপনার ইয়ার মধ্যে কাঁটা বিছাই দেয় রাস্তায়। কয় হারি আজকে কাঁটা পাই নেই রাস্তায়, কাঁটাটা নাই রাস্তায়। যেহেতু কাঁটা নাই তাইলে মনে হয় মহিলাটা আসতে পারে নাই। দেখি যে কি হয়েছে, যে হাজির হয়ে গেছে মহিলাটা অসুস্থ। কে আসছে? কে মুহাম্মদ? কে আসছে? কে নবী? কে আসছে? কে কোরআন বলা? হায় হায়, মহিলাটা ডাক দিয়ে কয় কার পথে আমি কাঁটা বিছাই দিছি? কেন আসছেন? কয় মা আপনি প্রতিদিন কাঁটা বিছাই দেন, আজকাল নাই আপনি, আমি দেখতে আসছি আপনার কি অবস্থা, আপনার শরীর ভালো না। এটার নাম ইসলাম, এটার নাম দিন। নবীর কল্যাণতে যে মুসলমান হয়, দুশ্মনী করবার জন্য নবীকে বহুদূর থেকে পাগল আখ্যা দিয়ে পাগল দেখতে যায়। পাগল দেখতে যাইয়া দেখে যে চাঁদের মতন চেহারা, পাগল দেখতে যায় দেখে যে এমন চোখ পৃথিবীতে নাই, পাগল দেখতে যায় দেখে এমন জবান পৃথিবীতে নাই, এমন চুল জিন্দেগিতে কোনোদিন মানুষ দেখে নাই, এমন কোরআন তেলাওয়াত জীবনও শুনে নাই। পাগল দেখতে যায় সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে কি নবী, কোন নবীর উম্মত আমরা? রাসূলে খোদা কি, বুঝবেন না তো কইলি, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो, फजीलत बड़ी है दरे मुस्तफा की, फजीलत बड़ी है दरे मुस्तफा की,
बरसती है उस पर बेरहमत खुदा की, यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। ওই নবী গাছুরে লইয়া পলাইতে পলাইতে যায়, আমার নামে ডাক ডাকে মা গো, তোমার বয়স অনেক বেশি গো মা। ওই গাঠুরিটা আমার কান্দে দাও, ডাক দিয়া কয় বিশ্বাস নাই, চোর বেড়ে গেছে, ছিনতাইকারী বেড়ে গেছে, মনে হয় তুমি ছিনতাই করার জন্য আমার সামনে আসো না গো মা, গাঠুরিটা আমার কাছে দাও, আমি তোমার সামনে সামনে হাঁটবো, তুমি আমার পাহারাদারি করে করে নিয়ে যাইবা। দিলেন গাঠুরিটা নবীর কাঁধে, আরে নিয়ে গেলেন পাহাড়ের গুহায়। ডাক দিয়ে কয় এ গুহাবাসী একটু বের হয়ে আসো না, আমি মুহাম্মদের ভয়ে তোমাদের গুহায় আশ্রয় দেওয়ার জন্য আসছি, আমারে গুহার মধ্যে একটু জায়গা দাও। এবার গুহাবাসী বের হয়ে আইসা দেখে যেই মুহাম্মদের ভয়ে মক্কা ছাড়লো, যেই মুহাম্মদের ভয়ে মদিনা ছাড়লো, ওই মুহাম্মদের কাঁধে গাঠুরিটা দিয়া ওই মহিলা গুহার মধ্যে আশ্রয় নিতে যায়। ওই গুহাবাসী ডাক দিয়ে কয় মহিলা, যেই মুহাম্মদের ভয়ে আমরা মক্কা ছাড়লাম, যেই মুহাম্মদের ভয়ে আমরা মদিনা ছাড়লাম, কোন সাহসে গো তুমি ওই মুহাম্মদের গুহা পর্যন্ত পৌঁছে দিয়েছো? ওই মুহাম্মদ তো আমাদের গুহা পর্যন্ত চিনে ফেলেছে। এবার মহিলাটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলেন, ও গুহাবাসী, এটা যদি মুহাম্মদ হয়, এটা যদি আব্দুল্লাহর সন্তান হয়, এটা যদি নবী হয়, এটা যদি কোরআনওয়ালা হয়, এটা যদি ফুলসিরাতের মালিক হয়, আমার দিল সাক্ষী দেয় এই মানুষ কোনোদিন মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষকে বিপদের পক্ষে কথা বলতে পারে না। যে মানুষটা আমার এত বড় গাঠুরি লইয়া হাঁটতে হাঁটতে গুহা পর্যন্ত আইছে, এটা মানুষ না, এটা সাধারণ মানুষ না, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের পয়গম্বর। না না, আর দেরি করতে পারবো না। এবার মহিলাটা ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই মুহূর্তে তুমি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি তোমারে কষ্ট দেওয়ার জন্যে আমি কাঁটাগুলি রাস্তার মধ্যে বিছাই দিলাম, এমন যদি তোমার ব্যবহার হয়, এটা যদি তোমার আখলাক হয়, আমি আর দেরি করবো না, কালিমা পড়া মুসলমান হয়ে যাবে। আরে মুসলমানের জবান দেইখা কাফেররা মুসলমান হবে, মুসলমানের আখলাক দেইখা কাফেররা মুসলমান হবে। আজকে যদি আমার বাংলাদেশের হিন্দুরা সঠিক বুঝ থাকে, বাংলাদেশের বিধর্মীদের যদি সঠিক আকল থাকে, তাইলে বুঝতে হবে এরা সংখ্যালঘু হওয়ার পরেও আমরা কিন্তু আক্রমণ করি না, আমরা কিন্তু তাদেরকে বুকে টানতে চাই, আমরা কিন্তু সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি। আরে আমাদের মুসলমানদের দিনে দুপুরে কুপায়া কুপায়া হত্যা করলো, আমরা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কোনো কিছু বলি নাই। এটা নবী ওলা আখলাক, এটা নবী ওলা চরিত্র, এটাই নবীর শিক্ষা। এই দেশের হিন্দু বিধর্মীদের যদি আকল থাকে, নবী ওলা আখলাক দেখা কালিমা পড়তো, আমার বিশ্বাস এরা কালিমা একদিন না একদিন পড়বে, এদের হাতের মধ্যে তরবারি উঠবে। বলে কেন? আমরা এই দেশের সম্প্রীতি বজায় রাখা, আমরা হিন্দু মুসলিম একসাথে হইয়া কালিমা পড়ায়া হাতের মধ্যে তরবারি দিয়া আমার নবীর ওই যে ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, আমরা সেই দিকে অগ্রসর হব। আরে যুদ্ধ হবে, যুদ্ধ হবে মুসলমান আর কাফেরের সঙ্গে। ওই যুদ্ধে আমরা ঘাম দিব, ওই যুদ্ধে আমরা রক্ত দিব, ওই যুদ্ধে আমরা জীবন পর্যন্ত দিব।
এরপর আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করে ছাড়বো। আওয়াজ দিয়া মুসলমানের মতন আল্লাহরে খুশি করার জন্য জোরে বলেন ঠিক কিনা? শুনেন আমাদের আকাবিরদের ইতিহাস, শুনেন আমাদের ইতিহাস, শুনেন ওলামায়ে কেরামের ইতিহাস, শুনেন নবীওয়ালা ইতিহাস, শুনেন সাহাবায়ে কেরামের ইতিহাস। হায় রে হায়, আমাদের আকাবিরদের নাম শুনলে আমাদের ভক্তি লাগে, আমাদের আকাবিরদের নাম শুনলে আমাদের ভালোবাসার হৃদয় পয়দা হয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। আরে কার পিছনে যায়? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির পিছনে পিছনে যায়। আরে শাইখুল হিন্দে মালটার জেলখানা নিয়ে যাওয়ার জন্য কোমরের মধ্যে রশি লাগায় টাইনা টাইনা নিয়ে যায়। আরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। এবার ডাক দিয়া কয়, ও হুসাইন তুমি কোথায় যাও? বলে আমি আমার ওস্তাদের সঙ্গে যাই। বলে তুমি কেন যাও? তোমার তো কোনো অপরাধ নাই। এবার হুসাইন আহমদ মাদানী রেগে বলেন, আমার ওস্তাদের কি অপরাধ? এবার মালটার জেলখানার রক্ষী বাহিনীরা কয়, তোমার ওস্তাদের অপরাধ হলো, তোমার ওস্তাদ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার ওস্তাদ কয় আমার রব আল্লাহ, আমরা বলি আমাদের রব আল্লাহ, নবীরা বলছে আমাদের রব আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের রব আল্লাহ, ওলিয়া উলিয়ারা বলছে আমাদের রব আল্লাহ। একটু জবান খুলে বলেন না আমাদের রবকে? একই অপরাধ আমার ওস্তাদের যদি অপরাধ এটা হয়, আমার অপরাধ একটা, এরপরে ডাইকা বলেন তোমার নেওয়া যাবে না। পিছনে যেতে যেতে সাগরের কিনারায় স্টিমার ছেড়ে দিবেন, নিবে না হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে। এবার হুসাইন আহমদ মাদানী তাকায় দেখেন স্টিমার ছেড়ে দিবে, আমি তো যেতে পারবো না, একটু পাগলামি করার দরকার। বলে কি পাগলামি? দিলেন লাভ, স্টিমারে উঠতে পারে নাই, সাগরে পড়ে গেছেন। এবার রক্ষী বাহিনীরা ডাক দিয়া কয়, পাগল দেখছি, এমন পাগল দেখি নাই, ওরে উঠাইছি স্টিমারে নিছেন। উস্তাদ সাগরেদের চেহারার দিকে তাকায়, সাগরেদ উস্তাদের চেহারার দিকে তাকায়, কোনো কথা বলে না। আরে গেলেন মালটার জেলখানায়। হায় হায়, এইটা কেমন জেলখানা? বলে এটা ভয়ঙ্কর জেলখানা, ইংরেজের জেলখানা। আরে বড় কঠিন ভয়ঙ্কর জেলখানা। ওখানে যাওয়ার পর শাইখুল হিন্দের চেহারায় তাকায় দেখেন, শাইখুল হিন্দের চেহারাটা বড় মলিন, শাইখুল হিন্দের চেহারার মধ্যে কেমন জানি মলিনতার ছাপ। দাইকা বলেন, হুজুর বাড়ির কথা মনে হইছে? কয় না। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার কথা মনে হইছে? কয় না। তাহলে চেহারা এত পেরেশান কেন? এবার শাইখুল হিন্দ ডাক দিয়া বলেন, ও হুসাইন, যদি আজকে রমজান মাসের চাঁদ উঠা যায়, তাহলে আমার মনে হয় আমার জিন্দেগিতে আমি কোনোদিন সূরা দিয়া তারাবির নামাজ পড়ি নাই। আমার মনে হয় আজকে যদি রমজান মাসের চাঁদ উঠে, আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে জিন্দেগির এই প্রথম মনে হয় সূরা তারাবি নামাজ আদায় করতে হবে। এই কারণে আমার চেহারা পেরেশান। আওয়াজ দিয়ে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেননি কিছু? আল্লাহ না জানে। তালাশ করেন কোন মসজিদে সুর আর কোন মসজিদে খুব দ্রুত হবে। হুজুরে খালি উদয়ার নামে উদয়ার নামে, এই মসজিদে লোক বেশি। আহা, হুসেন আহমদ মাদানীকে হুজুর এই কথা কয়। হা, চাঁদ উঠছে, রমজান মাসের চাঁদ। এশারের নামাজ জামাতের সাথে পড়লেন হুজুরের পিছনে, 2 রাকাত সুন্নত, বেতেরটা শেষে পড়ে জামাতে। 2 রাকাত সুন্নতের পরে তারাবির নামাজ পড়াইবার জন্য হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির পিছনে লইয়া শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি মুসল্লার মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কইব, এমন সময় হুসাইন আহমদ মাদানীকে হুজুর কই কি পিছায়েন? কেন? নামাজ আমি পড়াবো। কেন? আপনার এই পেরেশানি দেখা সারা দিন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই 1 পারা দিয়ে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়াবো। 8 দিন আগে 8 দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার বাংলাদেশের একটা ছেলে 8 বছর বয়স। কত বছর? 8 বছর। বালেক না বালেক? 8 বছরের বাচ্চা বালেক না না বালেক? 8 বছর।
49 দিনে পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে বলে। আপনারা খুশি না বেজার? এই দেশ কেউ ধ্বংস করতে পারবো না, এটা কোরআনের দেশ। হাই হা, সারা পৃথিবী একটা জিনিস জানে, বাংলাদেশ একটা জিনিস দিয়েছি, কি দিয়েছি না? কোরআন দিয়েছি। কেমনে? 103টা রাষ্ট্রের সাথে আমরা প্রতিযোগিতা দিয়া, 103টা রাষ্ট্র, 77টা রাষ্ট্র, 63টা রাষ্ট্র, 40টা রাষ্ট্র। আচ্ছা, ক্রিকেট যে বিশ্বকাপ, এটা যুবকরা বেশি করতে পারবো, কয়টা দল মিল্লা খেলে আল্লাহ না জানে, জানি। আচ্ছা, 30টা দেশ মিল্লা খেলে ক্রিকেট বিশ্বকাপ, 40টা দেশই ধরলাম, কই কাপ তো পেলাম না। ফুটবলের বিশ্বকাপে যাইব দূরের কথা, এরা বলে বাছাইও যাইতারে না। ফুটবলের যে বাছাই আছে হ্যাঁ বলে যাইতারে না। এক একটা প্লেয়ারের পিছনে কত কোটি টাকা বাংলাদেশের চেয়ে খরচ, এটা আপনার ধারণা আছে? ক্রীড়া সংস্থায় কি পরিমাণ অর্থ ব্যয় হয় ধারণা আছে? নাই, ধারণা নাই। আপনি কইবেন হুজুর সরকারের টাকা সরকারে ব্যয় করে না, এটা আমার টাকা, এটা আপনার আর আমার ঘামের টাকা। জোরে কোন ঠিক কিনা? তো গ্রামের টিয়া দিয়ে বানাইলেন কি সাকিব আল হাসান, গ্রামের টিয়া দিয়ে বানাইলেন কি প্লেয়ার, হেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কাপ আমরা পাই নাই। কাপকো আর আমার বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা 103টা রাষ্ট্রে গোটা পৃথিবীর জানান দিয়ে দিছে, ক্রিকেট দিয়ে পারি নাই, ফুটবল দিয়ে পারি নাই, গোটা পৃথিবীর চ্যালেঞ্জ জানাইছে, কোরআন দিয়ে তোরা বাংলাদেশের সাথে কেউ পারবি না। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে বিশ্ব জয় করছি। প্রতি বছর প্রতিযোগিতা হয়নি যায় আর 1 নম্বর। মেহনত আছে তো রে ভাই, মেহনত না থাকলে কি মনে করেন আপনি 49 দিনে 8 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা, এটা কি সম্ভব? সম্ভব না। হায় হায় হায়, এবার ডাক দিয়ে বলেন যে হুজুর আপনার এই পেরেশানি দেখে আমি একবার কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছি। তাই তারা নামাজ পড়াইছি 20 রাকাত, পরের দিন আবার 1 পারা, পরের দিন আবার 1 পারা, তাইলে 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ জেলখানায়। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমি অন্য কথা কইতাম না, আমরা জেলখানায় ছিলাম, 46টা মামলা মানে জেলখানায় আমরাও ছিলাম। আমরা গিয়া দেখছি একটা ওয়ার্ডের মধ্যে 200-250 মানুষ, 5 থেকে 6 জন নামাজি আর সব বেনামাজি। আমগো যাওয়ার দরকার আছিল, এই যাওয়াটা দরকার ছিল। আমরা মনে করি আর কি, এতগুলি হুজুর বাংলাদেশের কত জেলখানায়, এতগুলি হুজুর, এই জেলখানাটা কি জেলখানা আছে, একটা মাদ্রাসা হয়ে গেছে। আমরা জামিনে বের হবো, আমাকে কয়ে যায়েন না। আরে বেটা জামিন নিছে, যাবো নাকি? ওই যে 2-2.5 বছরে কি করছি জানেন? প্রত্যেকটা আলেম কি করছে, ভাগ কইরা কইরা কায়দা শেষ করে আমপারা দিছে, আমপারা শেষ করে কোরআন শরীফের সবক দিয়া কারো 12 পারা, কারো 15 পারা, কারো 25 পারা, কারো 26 পারা, কারো 28 পারা, কারো 29 পারা। যাগো কাছাকাছি গেছে, হুজুর যায়েন না, কয় কে আর 2টা পারা আছে, এটা শেষ করে ভরে যান। জেলখানা জেলখানা আছে না মাদ্রাসা হয়ে গেছে। হায় হায় রে মুসলমান, ঢুকার সময় দেখছি 250 মানুষ থেকে 300 মানুষ থেকে মাত্র 5 থেকে 7 জন নামাজি, আর বাকি সবগুলো বেনামাজি। আর বের হওয়ার সময় দেখি হাতে গোনা 2-1 জন বেনামাজি, তাও নামাজ পড়ে কিন্তু রেগুলার না, 2-1 জন এরকম, আর বাকি সব নামাজি হয়ে গেছে। তাহলে আলেমরা জেনে যাইবে হ্যাঁ এই লাভ। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, কথাটা কি ঠিক? মাশাআল্লাহ। শোনেন শোনেন, সব ভালো ভালো না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি 30 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারাবির নামাজ পড়াইছে। আয় হায়, 4টা চিঠি গেছে হুসাইন আহমদ মাদানীর কাছে। জেলখানায় শাগরেদ জিজ্ঞেস করে না, উস্তাদও জিজ্ঞেস করে না, স্বেচ্ছায় কেউ কারোর সাথে কোনো কথা শেয়ার করে না। কিন্তু শাইখুলিন তাকায় তাকায় দেখে 4-4টা চিঠি আসছে, চিঠি পড়ে আর চোখ দিয়ে পানি বের হয়, স্বেচ্ছায় বলে না। শাইখুল হিন্দ স্বেচ্ছায় কথা জিজ্ঞেস করে না।
ভারত উপমহাদেশে ইংরেজরা এমন কোন গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে কোরআনের হাফেজের লাল ঝুলন্ত অবস্থায় ছিল না, এমন কোন আলেম মুফতি ছিল না যাদের লাশ গাছের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলা ছিল না। ইসলাম এমনি আসে নাই, দিন এমনি আসে নাই, এই ওয়াজ এত সহজে এটা এমনি আসে নাই। এটার পিছনে বহু মেহনত, বহু ঘাম, বহু রক্ত, বহু জীবনের বিনিময়ে আমার বাংলাদেশ আজকে ইসলামের এই পর্যায়ে পৌঁছেছে। জবান খুলে জোরে কর ঠিক কিনা? এত সহজ না রে ভাই। 4টা চিঠি আসছে, একটা চিঠির কথাও ওস্তাদরে বলে নাই, ওস্তাদও স্বেচ্ছা জিজ্ঞেস করে নাই, শুধু খালি তাকায় তাকায় দেখছে। এক একটা চিঠি আসে আর চিঠিগুলি পড়ে হুসাইন আহমদ মাদানির বুক ভাইসা, চোখ দিয়ে পানি পড়ে। তাও কেমন কান্না, আওয়াজ ছাড়া কান্না, চোখ দিয়ে পানি বেরোয় কিন্তু আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহু আকবার। সর্বশেষে ছোট্ট একটা কাগজের মধ্যে চিঠির জবাব লিখতে বসছে হোসেন আহমদ মাদানি। ছোট্ট একটা কাগজ, 4টা চিঠির পরে জবাবটা তো বড় হওয়ার দরকার ছিল। কাগজটাকে ছোট 2টা লাইন লেখা কাগজটারে বাঁশ কইরা জানালার ফাঁক দিয়ে ফেলাই দিল। এই দৃশ্যটা দেখার পরে শাইখুল হিন্দ হোসেন আহমদ মাদানি জিজ্ঞেস করেন, বেটা क्या हुआ अभी बोलो क्या हुआ आपका? চিঠিগুলি কার ছিল হুসাইন? এক একটা চিঠি পড়ার সময় তোমার বুকটা ভাইসা গেছে। ও হুসাইন, তুমি কার কাছে চিঠি লেখছো? তোমার বাহককে কার কাছে তুমি দিলা? কোথায় দিলা? কার কাছে লেখছো? এত ছোট চিঠি, 2টা লাইন। শুনেন মনোযোগ দিয়া। হুসাইন আহমদ মাদানি কয়, হুজুর কি? 4টা চিঠি। সর্বপ্রথম যে চিঠি, এই চিঠির মধ্যে আমার বড় ছেলের ইন্তেকাল, দ্বিতীয় চিঠি আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল, তৃতীয় চিঠি তৃতীয় ছেলের ইন্তেকাল, চতুর্থ যে চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকালের খবর। হুসাইন, তুমি কার কাছে চিঠি লেখছো? ছোট্ট একটা চিঠি, 2টা লাইন লেখছো, কার কাছে দিছো? হুসেন আহমদ মাদানি কয়, হুজুর আমি পৃথিবীর কোন মানুষের কাছে চিঠি লিখি নাই। আমি চিঠি লিখছি এক জায়গায়, যিনি জবানহীন মানুষের কথা শোনে, যিনি মানুষের আবেগ বুঝে, যিনি অন্ধকার রাত্রিতে আল্লাহ বইলা ডাইকা বাকি কথা না বললেও সব বুঝে, যিনি মানুষের কাছে বিচার না পাইলে অন্তর থেকে যখন আল্লাহরে ডাক দিয়ে বিচার দেয়, যিনি সেই কথা শুনে, আমি তার কাছে চিঠি লিখছি। বুঝে থাকলে জোরে বলেন, তিনি কে? হুসাইন দিলা কার কাছে? বাতাসের কাছে। কে? কয় বাতাস আমার আল্লাহর কাছে পৌঁছায় দিব। খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান বামুনাত মুর্দাবাত জিন্দায়ান। আগুনের প্রাণ আছে কথা শুনে একজন, আর বাতাসের প্রাণ আছে কথা শুনে একজন। ও বন্ধু, মাটির প্রাণ আছে কথা শুনে একজন, বাতাসের কাছে দিলাম। ওই বাতাসটা আমার মালিকের কাছে আমার কথাটা পৌঁছে দিব। হুসাইন রে, একটু বলো না ওই চিঠির মধ্যে কি লেখছো? এবার রাজা বলেন, আমার মালিকের কাছে মনের 2টা কথা লেখা দিছি। তেরে ইश्क में कोहे गम, तेरे इश्क में कोहे गम, सर पे लिया अब जो हो तो हो, वाइशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, वाइशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। ডাক দিয়ে বলেন, আমি আমার মালিককে জানিয়ে দিছি, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বতে কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে বুঝে আমি আমার কাদের মধ্যে নিছি।
আবজুতুহু, এখন যা হবার হবে। ওয়াইশু নাশাতু, জিন্দেগি छोड़ दिया अब जो हो तो हो, वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। আমার নবীর গালি দেয়, আপনাকে মায়া খারাপ লাগে না? ইসলামের আজে বাজে কথা কয়, আপনাকে শরীরের রক্ত গরম হয় না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জায়গাটা বড় দামি জায়গা। কথা আমার শেষ। আল্লাহ দামি বানাইতে চায় আপনারে, আল্লাহ দামি বানাইতে চায় আমারে। কখনো কখনো দামি হওয়ার জন্য ঘাম দেওয়া লাগে, আবার কখনো কখনো দামি হওয়ার জন্য রক্ত দেওয়া লাগে, আবার কখনো কখনো দামি হওয়ার জন্য হাসতে হাসতে জীবন দেওয়া লাগে, আবার কখনো কখনো দামি হওয়ার জন্য মূল্যবান সময় ব্যয় করে দামি জায়গায় আসা লাগে। এই জায়গায় আপনিও আসেন নাই, আমিও আসি নাই। আবার একসাথে জবান খুলে বলেন, আমাদের আনছে কে? আপনার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই, কারো কোনো দাম নাই। আল্লাহ তাআলা দামি বানাইতে চায়। দামি হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, কয় না কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ যদি কাউরে দামি বানাইতে চায় এমনি দামি বানায় দেয়। কম্বলে দামি বানাই দিছে, চাদরে দামি বানাই দিছে, পিপিলিকারে দামি বানাই দিছে, আইরে আনকাবুত মাকড়সারে দামি বানাই দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জাম্মিলুম শব্দের অর্থ হইল কম্বল। আল্লাহ কম্বলে দামি বানাই দিছে, আল্লাহ চাদরে দামি বানাই দিছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। কম্বলের দাম নাই, দামি জায়গায় লাগার কারণে আল্লাহ দামি বানাই দিছেন। এ বন্ধু, সুতা দিয়ে কাপড় বানায়, ওই কাপড় মানুষ মৌজা বানায় পায়ের মধ্যে পরে, ওই কাপড় মানুষ কত জায়গায় পরে। ওই একই কাপড় দিয়ে যদি টুপি বানায়, টুপির বড় দাম, কাপড়ের দাম না। ওই কাপড় দিয়ে যদি কোরআন শরীফের গিলাফ বানায়, বলে গিলাফের বড় দাম। আসলে কাপড়ের দাম না, কোরআনে লাগার কারণে আল্লাহ তাআলা দামি বানাই দিছে। কাঠ দিয়া কত জায়গায় ব্যবহার করে, ওই কাঠ দিয়া যখন কোরআন শরীফের রেহাল বানায়, বড় দামি। আমার আল্লাহ কম্বলের নামে কোরআন শরীফে সূরা নাজিল করে দিলেন। বলে কেমনে? ও জিব্রাইল, হাবিবের সঙ্গে কথা বলতে মনে চায়, যা জিব্রাইল দেখায় দেইখা বলেন, আল্লাহ আপনার হাবিব গায়ে কম্বল দিয়া শীতে আরাম করেন। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই কারণে আল্লাহ তাআলা ডাইকা কইয়া আইয়ুহাল মুজাম্মিল, একজনও জবান বন্ধ রাখবেন না, একসাথে সকলে জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। উড়ান 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 উড়ান, বকিলামি করেন না। মাঝখানে মানুষ আছে, হাত নাই, ঘটনা কি? আবার অর্ধেক উঠাইছেন কেন? কেন অর্ধেক উঠাইছেন কি থেকে? উড়ান ভালো করে, লারা দেন, একের জান্নাতের বাগান। মুট করেন, ছাইরা দেন, মুট করেন, ছাইরা দেন, লারা দেন। আবার একটা তাকবীর দিব, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া, নারায়ে তাকবীর। এতক্ষণ ওয়াজ করে এই আওয়াজ নিয়ে বাইর করলাম, আরে জবান খুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আজ কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মারহাবা কোন, আর বলে মারহাবা, আর মারহাবা। নামান মা নাই কার কার, হাত উড়ান। মা নাই কার কার, মা 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 মা। বাবা নাই কার কার, আমারও বাবা নেই, হাত উঠান, হাত নামান দেন। অধিকাংশ মানুষের মা নাই, বাবা নাই। আচ্ছা, মাও নাই, বাবাও নাই, এরকম কে কে আছেন? হাই হাই রে, নামান, হাত নামান। আহারে, আমি আজকে দিল থেকে আপনাদের জন্য একটু দোয়া করবো, আপনাদেরকে নিয়ে।
আজকের দোয়াটা যে কবুল হবে এটা নবীর হাদিস দ্বারা প্রমাণ। আজকের দোয়া কবুল হবে। আমি অনেক বুজুর্গ মানুষ, এর লিগে দোয়া কবুল হবে এরকম না। আমি গুনাহগার হলেও দোয়া কবুল হওয়ার যে শর্ত, এই শর্তে এখন আমি আছি। মুসাফিরের দোয়া কবুল হয়, আমি এখন মুসাফির। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করব। আল্লাহ কবুল করেন। সকলে একসাথে জবান খুলে মহাব্বতে জোরে করে আমিন। দিলটা একটু নরম করে আজকে একটু কানবো মার জন্য, বাবার জন্য। এত শক্ত দিল আমাদের, চোখটা পানি আসে না, এত শক্ত দিল আমাদের। আর চোখের পানি আল্লাহ পাকের কাছে এত দামি, অনেক দামি চোখের পানি। দিল থেকে একটু কান্নাকাটি করবো আজকে। আমাকে বলা হয় নাই, কিন্তু আমি আমার দিল থেকে বলতেছি, অন্তর